হ্যালো গাইস, এই যে সাফার হাতে দেখে, সাফার হাতে এই যে একটা ঔষধ, এটা একটা ঔষধ। এটা সাফার মাথায় উকুন হয়েছে, সাফার চুলগুলো ময়লা করে রাখে, আমাকে ধরতেই দেয় না, সেজন্য সাফার মাথায় উকুন হয়েছে। এই যে উকুনের জন্য এই লোশনটা আনা হয়েছে, এটা এখন সাফার মাথায় দিয়ে দিব। দেওয়ার পর 10-15 মিনিট রাখার পর এটা ধুয়ে ফেলবেন। এই যে এখানে ব্যবহার বিধি দেওয়া আছে কিভাবে দিতে হয়। এটা দিলে 10-15 মিনিট রাখে মাথাটা ধুয়ে গোসল করে ফেলবেন। ইনশাল্লাহ উকুন একটাও থাকবে না। যাদের যাদের মাথায় উকুন আছে তারা সবাই এই ক্রিমটা ইউজ করতে পারেন। সাফার মতো সবার মাথার উকুন দূর হয়ে যাবে। হ্যালো গাইস, এই যে সাফার মাথাতে এলাইস লোশনটা দিয়ে দেওয়া হচ্ছে। আর মাথাতে হাতের তালুতে নিয়ে সুন্দর করে চুলের একটা অংশ যেন বাদ না থাকে, আলতোভাবে চুলের কোনো অংশ যেন শুকনো না থাকে, আগা থেকে গোড়া পর্যন্ত চুলের চামড়াতেও দিবেন যাতে উকুনগুলা সব মরে যায়। চামড়াতে না দিলে ছোট ছোট উকুনগুলা ওগুলা মরবে না। এভাবে রেখে 10-15 মিনিট রেখে দেওয়ার পর, এটা দেওয়ার পরে মাথাতে অনেক চুলকায়, কারণ উকুন মরার আগে একটু লাফালাফি করবে। আর এটা 10 মিনিট পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন। আপনার মাথায় একদম উকুন মুক্ত হবে। যাদের যাদের মাথায়, আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যাদের যাদের মাথায় উকুন আছে, ছোট বড় যারা, সবার মাথায় এটা ইউজ করতে পারেন। এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। একটু দিতে হবে, কারণ এটা শুকনো শুকনোই আছে। এই যে এরকম সাদা সাদা পেস্ট লোশনের মতো, আর দেয়া লাগবে না, যথেষ্ট হয়েছে। একটা উকুনও থাকবে না। উকুনের অত্যাচার থেকে আপনারা সবাই রক্ষা পাবেন। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি কমেন্টস করবেন। হ্যাঁ, আর সাফার জন্য সবাই দোয়া করবেন। আপনারা সবাই সাফাকে অনেক ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।